জাতীয় নাগরিক পার্টির মুখ্য দুই সংগঠক সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহর মধ্যে যে কোনো একজন মিথ্যা বলেছেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সম্প্রতি সেনাবাহিনীকে ঘিরে হাসনাত আব্দুল্লাহর পোস্ট এবং একই প্রসঙ্গে সার্জিস আলমের পোস্টের পর দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এমন মন্তব্য করলেন। এদিকে সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্টের পর সেই পোস্টের দ্বিমত জানিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট করেন সার্জিস আলম। সেই পোস্টের কমেন্টে সার্জিস ও হাসনাতের মধ্যে যে কোনো একজন মিথ্যা বলছেন বলে উল্লেখ করে কমেন্ট করেন হান্নান মাসুদ। কমেন্টে মাসুদ লিখেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি দুজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল করো আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকে বিতর্কিত করছেন বলে মন্তব্য করেন হান্নান মাসুদ। হান্নান আরো লেখেন, মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা? সরি, আর চুপ থাকতে পারলাম না। এদিকে হাসনাতের পোস্টের কিছু অংশ দ্বিমত জানিয়ে সার্জিস আলম তার পোস্টে লিখেছেন, যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি তার সমীচীন মনে হয়নি এবং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ আলোচনা রাস্তার সংকটে পড়তে পারে। সার্জিস লিখেছেন, সেদিন অর্থাৎ 11ই মার্চ সেনানিবাসে তাদের ডেকে নেওয়া হয়নি। সার্জিসের ভাষ্যমতে তার জায়গা থেকে তিনি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখছেন না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখছেন। সার্জিস লেখেন, রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এখানে এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি তার মনে হয়নি। এদিকে সার্জিস আরো বলেছেন, যে টোনে সামাজিক মাধ্যমে হাসনাত লিখেছেন তার মতে কনভারসেশনটা অতটা এক্সট্রিম ছিল না, তবে অন্য যে কোনো দিনের চেয়ে অবশ্য স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করার যে প্রয়োজনীয়তা সে বিষয়ে সরাসরি অভিমত ছিল।